এই মেলায় এলে আপনারা একসাথে খাদ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বই মেলা, পুষ্প প্রদর্শনী, পাখির মেলা, হস্তশিল্প মেলা, শীতকালীন মেলা, সব মেলা একসাথে দেখতে পারবেন। তার সাথে সাথে রয়েছে বিশিষ্ট বিখ্যাত শিল্পী, সঙ্গীত অনুষ্ঠান এবং নৃত্যানুষ্ঠান। এই মেলার যাবতীয় অনুষ্ঠান সূচির সম্পর্কে একটি লিফলেট এই ভিডিও শেষে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আপনাদের পছন্দের শিল্পীরা আসছেন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে নানা রকম নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করতে। সেই দিনটি দেখে আপনারা এই মেলায় আসতে পারেন। তাই এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওতে কিভাবে আসবেন, কবে থেকে কবে পর্যন্ত মেলাটি থাকবে, সব কিছু ডিটেলস সেখানে দেওয়া আছে। আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি কলকাতার সোদপুরের পানিহাটিতে, পানিহাটি উৎসব ও বইমেলা, যেটি অনুষ্ঠিত হচ্ছে সোদপুর পানিহাটির অমরাবতী পার্কে। বিরাট বড় একটি মেলা, প্রচুর বড় মাঠের মধ্যে অমরাবতী পার্কে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এই মেলাটি শুরু হয়েছে 20 ডিসেম্বর থেকে এবং চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। এই মেলাটিতে আসার জন্য আপনারা শিয়ালদাহ থেকে সোদপুর স্টেশনে নেমে তারপরে সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে অটো পেয়ে যাবেন। অটো করে আপনারা চলে আসতে পারেন সোদপুর পানিহাটি উৎসব ও বইমেলা। এছাড়াও হাওড়া স্টেশন থেকে আপনারা আসতে পারেন। এক্ষেত্রে আপনাদের অনেকবার গাড়ি চেঞ্জ করতে হতে পারে। হাওড়া স্টেশন থেকে আপনারা চলে আসবেন কোন্নগর স্টেশনে। কোন্নগর স্টেশন থেকে আপনারা টোটো করে চলে আসবেন কোন্নগর ফেরিঘাটে। কোন্নগর ফেরিঘাট থেকে লঞ্চ পেরিয়ে আপনারা চলে আসবেন পানিহাটি ফেরিঘাটে এবং পানিহাটি ফেরিঘাট থেকে বিটি রোডে অটো করে এসে সেখান থেকে বিটি রোড থেকে আপনারা চলে আসতে পারেন এই সোদপুর অমরাবতী পার্কে। এখানে বিরাট বড় মেলা অনুষ্ঠিত হচ্ছে। এত বড় মেলা আমি কোনোদিন দেখিনি। এই বছরে আমি প্রথম এলাম এই মেলাতে। একসাথে এই মেলাতে আপনারা নানা রকম জিনিস পেয়ে যাবেন, যেখানে আপনারা দেখতে পাবেন নানা রকম হস্তশিল্প করা, নানা রকম কারুকার্য করা, ঘর সাজানোর জিনিসপত্র, নানা রকম আসবাবপত্র, নানা রকমের শোপিস। তার সাথে পেয়ে যাবেন শীতকালীন নানা রকম জিনিসপত্র, শীতকালীন নানা রকম পোশাক, নানা রকম ড্রেস। এমনি নানা রকম পোশাকও আপনারা পেয়ে যাবেন, লেডিস জেন্টস নানা রকমের পোশাক। তার সাথে রয়েছে প্রচুর ঘর সাজানোর জিনিসপত্র, ঘরে ব্যবহৃত প্রচুর বাসনপত্র, নানা রকম সুন্দর সুন্দর ডিজাইনার শোপিস, নানা রকম ফাউন্টেন এখানে আপনারা পেয়ে যাবেন। এটা খুব সুন্দর দেখতে লাগছে। এখানে গৌতম বুদ্ধর মূর্তি রয়েছে আর গণেশের মূর্তি রয়েছে। এখানে খুব সুন্দর ঝর্ণা জলের মতো সিস্টেম করা হয়েছে আলো দিয়ে। ঘর সাজানোর জন্য খুব সুন্দর জিনিস এইখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া ছোট বড় নানা রকমের মূর্তি, নানা রকমের ছোট ছোট শোপিসও এখানে আপনারা পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য। খুব সুন্দর কালেকশন। আর রয়েছে প্রচুর কম দামে অনেক ডিসকাউন্টে লেডিস জেন্টস নানা রকম ইউনিক ডিজাইনের ড্রেস, প্রচুর কালেকশন রয়েছে এইখানে। তার সাথে এখানে রয়েছে পুষ্প প্রদর্শনী, পাখি প্রদর্শনী, চিলড্রেন্স পার্ক। পুষ্প প্রদর্শনী আপনারা দেখতে পাবেন 27শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 10টা। এখানে পাখি প্রদর্শনীতে আপনাদের 20 টাকা করে মাথা পিছু টিকিট কেটে পাখি প্রদর্শনী দেখতে হবে। এখন পাখি প্রদর্শনী দেখতে এলাম। এখানে একটি ঘরের মতো তৈরি করা হয়েছে। এখানে ঘরের মধ্যে ছোট বড় নানা রকম খাঁচা রয়েছে। এই খাঁচার মধ্যে পাখি রাখা আছে। এখানে গোল্ডেন ফেজান্ট, নানা রকমের পাখি এখানে রয়েছে। ইয়েলো গোল্ডেন ফেজান্ট, প্রচুর সুন্দর সুন্দর পাখি এখানে রয়েছে, ছোট বড় নানা রকমের পাখি, খরগোশ। এবার দেখছেন আঙ্গোরা র্যাবিট, বিরাট বড় বড় খরগোশ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর লোম রয়েছে এইসব খরগোশের, প্রচুর বড় বড় খরগোশ একসাথে অনেকগুলো রয়েছে পাশাপাশি খাঁচার মধ্যে। এইখানে দুখানা রয়েছে আঙ্গোরা র্যাবিট, প্রচুর বড় বড় খরগোশ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বড় বড় পায়রাও দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর বড় বড় পায়রা, পালক ভর্তি পুরো গায়ে। নতুন নতুন ডিজাইনের পায়রা এখানে দেখতে পাওয়া যাচ্ছে।
খুব দামি পায়রা এগুলো, হলুদ, কালো, সাদা সব রকমের পায়রা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। একদম সাদা পায়রা, খুব সুন্দর লাগছে দেখতে, প্রচুর বড় বড় রয়েছে পায়রাগুলো। তার পাশেই রয়েছে ম্যাকাও, বিরাট বড় খাঁচার মধ্যে ম্যাকাও রাখা আছে, ব্লু গোল্ড ম্যাকাও এখানে রয়েছে। এর সাথে আরও রং বেরঙের ছোট বড় প্রচুর ধরনের পাখি আপনারা এখানে দেখতে পাবেন। প্রচুর পাখি রয়েছে, অনেকগুলো খাঁচা রয়েছে এখানে। এখানে বিরাট বড় একটি টিয়া পাখি দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর বড় পাখিটা। এখানে বিরাট বড় খাঁচার মধ্যে দুটো পাখি দেখতে পাওয়া যাচ্ছে, দুটো ম্যাকাও, প্রচুর বড় বড় পাখিগুলো। এখানে কাকাতুয়া পাখিও রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। পাশাপাশি দুটো খাঁচায় কাকাতুয়া রয়েছে। আর এইখানে আপনারা পাখির সাথে ছবিও তুলতে পারবেন, তার জন্য 50 টাকা করে দিতে হবে আপনাদের মাথা পিছু। পাখির সাথে ছবি তোলারও ব্যবস্থা রয়েছে, ম্যাকাও পাখি কাকাতুয়ার সাথে আপনারা ছবি তুলতে পারবেন। 50 টাকা করে মাথা পিছু আপনাদের দিতে হবে। এখানে ইস্কন পানিহাটি বুক স্টল রয়েছে, পানিহাটি ইস্কন থেকে করা হয়েছে। এখানে ইস্কনে নানা রকম জিনিসপত্র আপনারা পাবেন, নানা রকম পূজার সামগ্রী, নানা রকম গ্রন্থ, জপের মালা সব কিছু পাবেন এখান থেকে। প্রচুর বড় মেলা, প্রচুর দর্শনার্থীরা এসেছেন এইখানে, চারিদিকে প্রচণ্ড ভিড়। অনেকটা বড় জায়গা নিয়ে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এইখানে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এইখানে 20 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত। তার সাথে সাথে এখানে বিরাট বড় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিন নানা রকম অনুষ্ঠান হচ্ছে, সঙ্গীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, সৃজনশীল অঙ্ক প্রতিযোগিতা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনশালা, পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। তার সাথে প্রতিদিন রয়েছে বিরাট বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন থাকছে বিখ্যাত শিল্পীর সঙ্গীত অনুষ্ঠান এবং নৃত্যানুষ্ঠান। প্রচুর বড় বড় শিল্পীরা এখানে আসছেন প্রতিদিন। এখানে বিরাট বড় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজকে ইতিমধ্যে প্রচুর ভিড় এইখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য, প্রচুর দর্শক রয়েছেন এইখানে। এই অনুষ্ঠানের একটি লিফলেট আমি ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এতে পুরো অনুষ্ঠানের সময়সূচি, কবে কবে কোন শিল্পীরা আসছেন, কখন আসছেন, নানা রকম অনুষ্ঠানের সময়সূচি এই লিফলেটে দেওয়া আছে। ভিডিওর শেষে আমি দিয়ে দিয়েছি, আপনারা এটা দেখে নিলে আপনাদের সুবিধা হবে আসতে। অনেক বিখ্যাত বিখ্যাত শিল্পীরা এই অনুষ্ঠানে আসছেন অংশগ্রহণ করতে, তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করতে। আপনারা আসুন, খুব ভালো লাগবে।
তার সাথে সাথে এই মেলায় রয়েছে প্রচুর খাবারের স্টল। একসাথে এতগুলো খাবারের স্টল আমি কোনোদিন দেখিনি কোনো মেলাতে। প্রচুর ধরনের খাবার এখানে আপনারা পেয়ে যাবেন। প্রচুর খাবারের স্টল এখানে রয়েছে, প্রচুর মানুষজনের ভিড়। বিরিয়ানি থেকে শুরু করে নানা রকমের ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই, তন্দুর, নানা রকমের মিষ্টি, পাঁশকুড়ার বিখ্যাত চপ, নানা রকমের পাপড়ি চাট, দই, ফুচকা, মোমো, নানা রকম খাবারের আইটেম এখানে আপনারা পেয়ে যাবেন। নানা রকম ফ্রাইড আইটেম, পিঠে পুলি উৎসব, শীতকালীন নানা রকম পিঠে পুলি, নানা রকম নলেন গুড়ের মিষ্টি, পিঠে পুলি, পায়েস, সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন। প্রচুর ধরনের খাবারের দোকান রয়েছে এখানে। তার সাথে সাথে রয়েছে প্রচুর ধরনের রাইডস, প্রচুর সুন্দর সুন্দর বড় বড় নাগরদোলা। আপনারা যারা যারা এইসব নাগরদোলাতে উঠতে ভালোবাসেন তাদের খুবই ভালো লাগবে। প্রচুর সুন্দর সুন্দর রাইডস রয়েছে এখানে, বাচ্চাদের আর বড়দেরও নানা রকম রাইডস রয়েছে এইখানে। এইখানেও কিছু স্টল বসেছে, নানা রকম বাচ্চাদের খেলনার জিনিস, নানা রকম ঘর সাজানোর জিনিসপত্র, নানা রকম ঘরে ব্যবহৃত সরঞ্জাম, সব কিছু এইখানে পেয়ে যাবেন আপনারা। প্রচুর বড় একটা মেলা। এই মেলাতে আপনারা এলে একসাথে সব কিছু আপনারা পেয়ে যাবেন। এইখানে নানা রকম ডালের বড়ি, আচার, পাঁপড় এইসব বিক্রি হচ্ছে। প্রচুর ধরনের আইটেম রয়েছে এইখানে। তার পাশেই রয়েছে আরও নানা রকম দোকান। এখানে নানা রকম বাসনপত্র পাওয়া যাচ্ছে, কাঁচের বাসনপত্র, ফাইবারের বাসনপত্র, চীনামাটির বাসনপত্র। আর এইখানে প্রচুর ধরনের ড্রেস রয়েছে, লেডিস, জেন্টস, নানা রকমের ড্রেস। প্রচুর দোকান রয়েছে এইখানে। প্রচুর মানুষজন কেনাকাটা করছেন চারিদিক থেকে। প্রচণ্ড ভিড় এই মেলায়, প্রতিটা দোকানেই প্রচুর ভিড় রয়েছে। এখানে নানা রকম ইমিটেশন জুয়েলারি পাওয়া যাচ্ছে। এইখানে রাইডসের এখানে প্রচুর ভিড় রয়েছে। এখানে বিরাট বড় বড় রাইডস রয়েছে। আমার তো দেখেই ভয় লাগছে এগুলো, আমি কোনোদিন উঠিনি এইসব রাইডসে। এখানে বাচ্চাদের খুব সুন্দর একটা রাইডস রয়েছে, জলের ওপর এই বেলুনের মতো এটা ঘুরছে, বাচ্চারা এর ভেতর খেলা করছে। আর পাশেই রয়েছে সুনামি বলে রাইডসটা, এইটা দেখার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে। অনেক লোকজন এখনই উঠেছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এখানে বাচ্চারা খেলা করছে জলের ওপর, খুব ভালো লাগছে দেখতে। এখনো শুরু হলো রাইডসটা, তোমরা জাস্ট দেখো, খুব ভয়ঙ্কর লাগছে দেখে। দেখে তো আমার প্রচুর ভয় লাগছে। যারা উঠেছে খালি দেখো রাইডসটা তোমরা কেমন করে একদম ঘুরে ঘুরে 5-6 পাক ঘুরে তারপর পড়ছে ওপর থেকে। এখানে পাশেই মেদিনীপুরের পাঁশকুড়ার বিখ্যাত চপ পাওয়া যাচ্ছে। অনেক রকমের চপ রয়েছে এখানে। পুরো মেলা জুড়ে খাবারের দিকটাতেই সব থেকে বেশি ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর ধরনের খাবারের স্টল বসেছে এখানে, নানা রকম খাবার পাওয়া যাচ্ছে চারিদিকে। প্রচণ্ড ভিড়, প্রচুর বড় একটা মেলা এইখানে, তোমরা আসলে এখানে দেখতে পাবে। খুব সুন্দর সুন্দর খাবারের স্টল বসেছে, ভালো ভালো সব খাবারের দোকান। প্রচুর সুন্দর সুন্দর খাবার পাওয়া যাচ্ছে। এছাড়া ছোট ছোট প্রচুর স্টল রয়েছে, নানা রকম ঘর সামগ্রী, ঘর সাজানোর জিনিসপত্র, নানা রকম ঘরে ব্যবহৃত জিনিসপত্র। প্রচুর স্টল রয়েছে এইখানে। এখানে কাঠের ডিজাইন করা খুব সুন্দর সুন্দর ছোট ছোট জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর হস্তশিল্প করা নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে বাঁশের ওপর কারুকার্য করে
টেবিল ল্যাম্প, ফুলদানি, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করা হচ্ছে। এখানে বসেই খুব সুন্দর করে কারুকার্য করে নানা রকম ডিজাইন তৈরি করা হচ্ছে। এখানে বাঁশের ওপর খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। নানা রকম ফুলদানি তৈরি করা হচ্ছে এখানে বাঁশ দিয়ে। এখানে একটা আর্ট গ্যালারিও করা হয়েছে, যদিও ভেতরে ফটো তোলা নিষেধ আছে। নানা রকম ছবি, নানা রকম পেন্টিংস, নানা রকম ভাস্কর্য এখানে রাখা রয়েছে আর্ট গ্যালারিতে, আপনারা দেখতে পারেন। আর্ট গ্যালারির পাশেই রয়েছে বইমেলা। এখানে অনেক প্রকাশনীর বই রয়েছে, বাচ্চাদের, বড়দের, ছোট বড় নানা রকম গল্পের বই, প্রচুর ধরনের বই রয়েছে। দুদিকে প্রচুর স্টল রয়েছে এখানে, বড় বড় পাবলিশারদের স্টলও রয়েছে এখানে। ভিডিওটা এখানেই শেষ করছি। খুব সুন্দর একটা মেলা দর্শন করলাম এবং আপনাদেরও দেখালাম। আমি এই বছর প্রথম এলাম পানিহাটি উৎসব ও বইমেলাতে। প্রতি বছর শুনেছি খুব বড় করে এই মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আর মেলার সমস্ত ডিটেলস একটি লিফলেটের মাধ্যমে, পানিহাটি উৎসব ও বইমেলা লিফলেট লাস্টে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। কবে কি অনুষ্ঠান আছে সেটি দেখলে আপনাদের খুব সুবিধা হবে। ধন্যবাদ।